আসলে পরিবারের বোঝা মনে করলেই বোঝা, না করলে কিছুই না। তো আব্বা তো চাচ্ছিলই না, এখন আমার আব্বা নিজে আমাকে সাপোর্ট করে, এখানে এসে হেল্প করে। এটাই হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি, যে মেয়েরাও পারে। অবশ্যই আমার ফিউচার এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে, যেহেতু রাস্তায় নেমেছি কিছু করে দেখাতেই হবে। আমরা হচ্ছে টোটালি দেশি পাতি হাঁসটাই ব্যবহার করি, আমরা কিন্তু অন্য কোনো হাঁস ব্যবহার করি না। আমাদের ঘরে যদি খাবার না থাকে, বাজার না থাকে, তারা একবেলা এসে করে দিয়ে যাবে না। আমি তেজগাঁ কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছি অ্যাকাউন্টিং এর উপরে। সাহস পাচ্ছে না, তাদের কাছে একটা কথাই থাকবে যে যা কিছু আছে নেমে পড়ুন, অল্প দিয়ে শুরু করেন, দেখেন রিজিকের মালিক তো আল্লাহ। এখানে রয়েছে আমাদের গরুর মাংসটা, আমরা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করি। দেখতেই পাচ্ছেন, কালা দেখলে কিন্তু অন্যরকম একটা জিভের জল চলে আসবে। আমার কিন্তু ছোট একটা খোলামেলা ফুডকার্ট ছিল, এখন আমার ফুডকার্ট অনেক বড় হয়েছে। আগে আমার ইনভেস্টমেন্ট ছিল টোটাল 40,000 টাকার কাছাকাছি, এখন প্রায় 80+ হয়েছে। আমি হচ্ছে গিয়ে মোটেই রান্না বান্না ভালো পারি না, তো আমার মায়ের হাতের রান্না খুবই সুস্বাদু, খুবই মজাদার। আমাদের পুরো বংশের মধ্যে মায়ের হাতের রান্নার অনেক প্রশংসা, এক কথায়। আর ভোলার মানুষের হাতের রান্না এমনিও বেশি মজাদার হয়। তো মায়ের হাতের রান্নাটা কি হচ্ছে সবার কাছে, মা দাদিদের হাতে যে রান্নার ফ্লেভারটা তুলে ধরার জন্য সবার কাছে আমি মূলত হচ্ছে খাবারের আইডিয়াটা মাথায় নিয়ে আসি। চিন্তা ভাবনা আছে আমি একটা রেস্টুরেন্ট দিব, এই জন্য আমার ইনভেস্টমেন্ট প্রয়োজন। তো আমি যেটা আর কি প্ল্যানে আছি, এখান থেকে অল্প অল্প করে জমিয়ে যদি কিছুটা কাভার করা যায়, বাকিটা হচ্ছে পরবর্তীতে দেখা যাবে। তবে একজন নারী উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করতে চাই, যে মেয়েরাও পারে। আমার নাম আসমা আক্তার, আমি বিবিএ কমপ্লিট করেছি তেজগাঁ কলেজ থেকে। আর আমাদের বাংলাদেশে বড় বড় যে বিজনেস ম্যানরা আছে বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, তারা সবাই কিন্তু মূলত এই রোড থেকেই শুরু করে আজকে এত উঁচু লেভেলে গিয়েছে। সো আমারও তাদেরকেই ফলো করার সবসময় ইচ্ছা। আসলে বিজনেস মানি হচ্ছে আপস এন্ড ডাউন একটা ব্যাপার থাকে, সপ্তাহে হচ্ছে 2 দিন ভালো যায়, 3 দিন খারাপ যায়। আমাদের এখানে রয়েছে হাঁসের প্রাইস হচ্ছে 250 টাকা, 5 পিস থাকে, সবকিছু মিক্সড। 2 পিস ভালো মাংস, 1 পিস মিডিয়াম মাংস, 1 পিস হাড্ডি, 1 পিস ঘিলা অথবা গলা। মানে মোটামুটি যেহেতু আমরা পাতি হাঁসটা ব্যবহার করি। আর বিফ হচ্ছে 6 পিস থাকে, এটা হচ্ছে 230 টাকা। পিঠা হচ্ছে 20 টাকা করে পার পিস। তবে আমরা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করি, বাটা মশলা ইউজ করার চেষ্টা করি সব সময়, আর রসুন ইউজ করি খাবারে। আসলে আমি বিজনেস শুরুর আগে একটা কর্পোরেট কোম্পানিতে জব করতাম, সেখানে স্যালারি স্যাটিসফ্যাকশন কখনোই পাইনি, যার কারণে আমি জবটা ছেড়ে দিই, বিভিন্ন জায়গায় ট্রাই করি। আমার এখানে পাওয়া যায় হাঁস, বিফ, খোলাজালি পিঠা। খোলাজালি পিঠা কিন্তু চিটাগাং, নোয়াখালী, ফেনীতে খুবই পপুলার একটা পিঠা, যেটা আমার এখানেই পাওয়া যাচ্ছে। চিটাগাং, নোয়াখালী, ফেনীর মানুষ কখনো কল্পনা করেনি তাদের এই খোলাজালি পিঠা আমার এখানে এভাবে রাস্তায় বিক্রি হতে পারে। প্রচন্ড পরিমাণে আমি সাড়া পাচ্ছি তাদের কাছ থেকে। এছাড়া রয়েছে বিভিন্ন সিজনাল ফ্রুটসের জুস আইটেম। সবার আগে হচ্ছে আমার আব্বা চাচ্ছিল না যে আমি এখানে বিজনেস করি রাস্তায়, মেয়ে মানুষ হয়ে। তারা চাচ্ছিল আমি সরকারি চাকরি করি বা হচ্ছে একটা ভালো প্রাইভেট কোম্পানিতে জব করি। কিন্তু আমি সবসময় ফিল করতাম যে অন্যের অধীনে জব না করে নিজে কিছু করব, কারণ স্বাধীনতা থাকে না সেখানে। আমার এই ফুড কার্টটা ওপেন হয় 4:30টায়, তবে কেউ যদি 5:30 থেকে আসে অ্যাভেলেবেল পাবে খাবার। রাত 10টা 11টা পর্যন্ত আমি এখানে অবস্থান করি। আর ফুড কার্টের লোকেশন হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে, বুথের একেবারে সামনে আমার এই ফুড কার্ট ফুডি বি অবস্থিত।